আশা করি সবাই ভালো আছেন। আমরা এর আগে সুপারপজিশন থিওরেম ব্যবহার করে কিভাবে সার্কিটের সমাধান করা যায় সেগুলো দেখছি। তো আমরা আজকে থেকে শুরু করতেছি থেভেনিনস থিওরেমের মাধ্যমে কিভাবে সার্কিটগুলোকে সলিউশন করা যায়। তো আপনি যে সার্কিট সুপারপজিশন থিওরেমের মাধ্যমে সমাধান করতে পারবেন সেই ওই একই সার্কিট আবার থেভেনিন থিওরেমের মাধ্যমেও সমাধান করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনি যখন করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে কোন থিওরেমটা অ্যাপ্লাই করলে আপনার জন্য সুবিধা হয়। তো আমরা সবগুলোই শিখবো থিওরেম। তো এই থেভেনিন থিওরেমের কিছু স্টেপস আছে কিভাবে আপনি সমাধানটা করবেন। সেই স্টেপগুলো হচ্ছে এরকমের যে আপনাকে দেখুন ফাইন্ড থেভেনিন রেজিস্ট্যান্স, আপনাকে থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে হবে, থেভেনিন ভোল্টেজ বের করতে হবে এবং একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হবে। আমরা আসলে এই ইকুইভ্যালেন্ট সার্কিট থেকেই আমাদের ডিজায়ার্ড যেটা বলবে কোশ্চেন সেটা আমার বের হবে আর কি। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে। তো এখন আমরা কিভাবে সমাধান করব, যেমন ধরুন এরকমের একটা আপনাকে সার্কিট দেয়া আছে। এই সার্কিটটা কনসিডার করুন। এখান থেকে বলা হলো যে আপনার এই 15 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে এর ভিতর থেকে কত কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা বের করো। ফাইন্ড দ্য কারেন্ট থ্রু 15 ওহম রেজিস্ট্যান্স। তো এখন এইটাকে আমাকে প্রশ্নে যদি শুধু এরকমের বলে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু 15 ওহম রেজিস্ট্যান্স, সেই ক্ষেত্রে আপনি যে কোনো থিওরেম অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু পরীক্ষাতে যদি বলা হয় যে এটা থেভেনিন থিওরেমের মাধ্যমে সমাধান করেন, সেই ক্ষেত্রে কিন্তু থেভেনিন থিওরেমই অ্যাপ্লাই করতে হবে। তো আমি এটা থেভেনিনের মাধ্যমে করে দেখাচ্ছি। তো আমার স্টেপগুলো তো খেয়াল আছে। এখানে হচ্ছে আমাকে বের করতে হবে থেভেনিন রেজিস্ট্যান্স, থেভেনিন ভোল্টেজ আর ইকুইভ্যালেন্ট সার্কিট। তো প্রথমে আমি থেভেনিন রেজিস্ট্যান্স অথবা প্রথমে আমি থেভেনিন ভোল্টেজ, অর্থাৎ এই দুইটার মধ্যে যে কোনো একটা আগে পরে করতে পারি, সমস্যা নাই। তো আমি প্রথমে থেভেনিন রেজিস্ট্যান্সটা বের করি। তো এইটার স্টেপসটা কি? থেভেনিন রেজিস্ট্যান্স বের করার জন্য মনে রাখবেন, থেভেনিন রেজিস্ট্যান্স বের করার জন্য আপনার এখানে যে লোডটা আছে বা যেটার ভিতর থেকে কারেন্টটা বের করতে বলছে এই জায়গাটা ওপেন হয়ে যাবে, এই জায়গাটা ওপেন হয়ে যাবে এবং এখানে যে সোর্সগুলো আছে সেই সবগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন ইনঅ্যাক্টিভের ভিতরে যে বিষয়টা সেটা হচ্ছে যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেটা শর্ট হয়ে যাবে আর কারেন্ট সোর্স থাকলে এটা ওপেন হয়ে যাবে। যেমন আমার সার্কিটটা কীরকমের দাঁড়াচ্ছে দেখুন, 15 ওহম যে রেজিস্ট্যান্সটা যেখানে ছিল সেখানে আমার এটা ওপেন হয়ে গেল, আর এখানে যে কারেন্ট সোর্স ছিল সেটা হয়ে যাবে ওপেন, আর ভোল্টেজ সোর্স থাকলে সেটা হয়ে যাবে শর্ট। তো সার্কিটটা দেখতে এখন এরকমের দাঁড়াচ্ছে। তো এখন আমি এই যে থেভেনিন রেজিস্ট্যান্স যেটা বলতেছি সেইটা আসলে এই যে লোড যেখানে ছিল যেটা ওপেন করছি এইখানে যদি আমি একটা মিটার এখন কানেক্ট করি সেটা কত রেজিস্ট্যান্স দেখাবে সেটি হচ্ছে আমার থেভেনিন রেজিস্ট্যান্স। তো আপনি সবসময় একটা খেয়াল রাখবেন যে থেভেনিন রেজিস্ট্যান্স যখন বের করবেন তখন এই যে প্রান্তটা ওপেন করছেন সেখানে একটা মনে মনে একটা সোর্স চিন্তা করেন। সাপোজ আমি একটা কারেন্ট সোর্স চিন্তা করছি, ধরেন এখানে একটা কারেন্ট সোর্স আছে। তো সেই সোর্স থেকে যদি কারেন্ট বের হয় সেটা কোথায় কোথায় যাইতে পারে দেখেন, সেখান থেকে কারেন্ট কিন্তু এই 5 ওহমের মধ্যে থেকে ঘুরে আসবে। এখানে যদি একটা সোর্স চিন্তা করি তাহলে সোর্সের এখান থেকে কারেন্ট বের হয়ে এখান থেকে ঘুরে আসলো, কিন্তু সেই কারেন্ট কিন্তু এখান থেকে যেতে পারবে না কারণ এখানে হচ্ছে একটা ওপেন পাথ আছে। সুতরাং এইখানে আমি রেজিস্ট্যান্স বলতে শুধু বুঝতে পারতেছি সেটা হচ্ছে এই 5 ওহম রেজিস্ট্যান্সটাই। সুতরাং আমরা এখানে থেভেনিন রেজিস্ট্যান্স হবে 5 ওহম। তো এর আমার থেভেনিন রেজিস্ট্যান্স বের হয়ে গেল, আর থেভেনিন ইকুয়াল টু 5 ওহম। তো এখন আমরা বের করব কি? এখন আমরা বের করব হচ্ছে থেভেনিন ভোল্টেজ। তো থেভেনিন ভোল্টেজের জন্য আমার স্টেপটা মেথডটা হচ্ছে এরকমের যে আপনার যে সার্কিটটা যেরকমের ছিল মেইন সার্কিট সেটা সেরকমেরই, অর্থাৎ ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স যেভাবে ছিল সেভাবেই থাকবে। শুধু এই যে লোড যে রেজিস্ট্যান্সটা যেখানে ছিল লোড রেজিস্ট্যান্সটা এইটা ওপেন হয়ে যাবে। তো লোড রেজিস্ট্যান্স যেটা ছিল সেটা ওপেন হয়ে গেলে সার্কিটটা আমাকে এরকমের দাঁড়াচ্ছে, আমার এরকমের দাঁড়াচ্ছে। ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স ঠিক আছে, রেজিস্ট্যান্সটা শুধু ওপেন হয়ে গেছে। এখন আমার থেভেনিন ভোল্টেজটা হচ্ছে কি, এই যে ওপেন যে টার্মিনালটা আছে এখানে কত ভোল্টেজ, অর্থাৎ আপনি যদি একটা মিটার কানেক্ট করেন তখন ভোল্ট মিটার সেটা কত পার্ট দিবে সেটি হচ্ছে আপনার থেভেনিন ভোল্টেজ। আপনার এর আগে সুপারপজিশন থিওরেম দেখছেন যে সুপারপজিশন থিওরেমের মাধ্যমে কিভাবে একটা একটা সোর্সকে অ্যাক্টিভ ধরে কোনো একটা রেজিস্ট্যান্সের ভিতর থেকে কারেন্ট বের করা যায়। তো আমার এখানে যে টার্গেটটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করব, কারশফস ভোল্টেজ ল, এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করব, করে এইখানে থেভেনিন ভোল্টেজের ভ্যালুটা বের করব। তো এখানে যদি আমি একটা কেভিএল অ্যাপ্লাই করি, এখানে যদি আমি একটা কেভিএল অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আমাকে এই 5 ওহমের কারেন্টটা আমাকে জানতে হবে। তো এখন দেখেন এখানে যেহেতু সোর্স আছে দুইটা, অর্থাৎ 10 ভোল্ট এবং
20 এম্পিয়ার দুইটা সোর্স আছে। সুতরাং এখানে যে 5 ওহমের ভিতর থেকে কারেন্ট কিন্তু এই 10 ভোল্টের জন্য যেতে পারে, আবার 20 এম্পিয়ারের জন্য যেতে পারে। সুতরাং দেখেন এখানে কিন্তু আপনি এই 5 ওহমের ভিতর দিয়ে কারেন্ট বের করতে হবে দুইটা ক্ষেত্রে, অর্থাৎ 10 ভোল্ট যখন অ্যাক্টিভ তখন কারেন্ট কত, 20 এম্পিয়ার যখন অ্যাক্টিভ তখন 5 ওহমের কারেন্ট কত, তারপর সেখান থেকে একটা রেজাল্টেন্ট কারেন্ট বের করতে হবে, করে তারপর আমি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করলে আমার ভিথেভেনিনের ভ্যালুটা আমার বের হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি সেই আমার সুপারপজিশন থিওরেমটা আমি আসলে অ্যাপ্লাই করতেছি। তো দেখেন এখানে সুপারপজিশন থিওরেমের অনুসারে আমরা যেভাবে করছিলাম যে একটা সোর্স অ্যাক্টিভ ধরেছি, যে হোয়েন 10 ভোল্ট সোর্স ইজ অনলি অ্যাক্টিভ, অর্থাৎ এই যে 10 ভোল্ট সোর্স যখন অনলি অ্যাক্টিভ তখন কি দেখেন আমি বলছিলাম যে যখন একটা সোর্স অ্যাক্টিভ ধরবেন তখন আরেকটা সোর্স ইনঅ্যাক্টিভ হয়ে যাবে সুপারপজিশন থিওরেম অনুসারে। তো এখানে 20 এম্পিয়ার যেহেতু এটা কারেন্ট সোর্স, এটা ওপেন হয়ে যাবে, তাহলে ওপেন হয়ে গেলে সার্কিটটা আমার এরকমের দাঁড়াচ্ছে। তো এখন দেখেন যেহেতু এখানে ওপেন পাথ, সুতরাং এখানে যে এখানে এই ব্যাটারি কোনো কারেন্ট আসলে সাপ্লাই দিতে পারবে না। সুতরাং আমরা বলতে পারি যে এই 5 ওহমের ভিতর থেকে কোনো কারেন্ট আসলে যাচ্ছে না। আই প্রাইম যেহেতু একটা সোর্স চিন্তা করতেছি, সুতরাং এখানে প্রাইম 5 দিলাম, একটা প্রাইম দিলাম, তো এখানে 10 ভোল্ট, তো এখানে কারেন্ট আমার 0। তো এখন আমার ধরেন যখন আবার এই 20 এম্পিয়ার সোর্সটা যখন অ্যাক্টিভ হবে তখন কি হবে, যেহেতু এইটা ভোল্টেজ সোর্স এটা শর্ট হয়ে যাবে, তাহলে সার্কিটটা কী রকমের দাঁড়াচ্ছে, সার্কিটটা দাঁড়াবে এরকমের। তো এখন কিন্তু দেখেন এখানে জাস্ট একটা সিরিজ পাথ হয়েছে যেখানে 10 আর 5 কিসে আছে সিরিজে, তো এইখানে 20 এম্পিয়ার এই কারেন্টটাই এখানে পাস হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে এই 5 ওহমের কারেন্টটা কত, 20 এম্পিয়ার, 20 এম্পিয়ার। সুতরাং এখানে দেখেন তাহলে এখানে রেজাল্টেন্ট কারেন্ট হতে একটা সোর্স থেকে কোনো কারেন্ট যাচ্ছে না, আর একটা সোর্স থেকে কারেন্ট কি হচ্ছে 20 এম্পিয়ার। সুতরাং আমরা রেজাল্টেন্ট করলে কারেন্ট দাঁড়াচ্ছে 20। এখানে মাইনাস হওয়ার কারণ হচ্ছে এইটা যদি কারেন্ট দিত সাপ্লাই দিত, তাহলে এইটা যদি এদিকে, এইটার কারেন্টটা এদিকে, তাহলে বিপরীতমুখী, তো আমি বড়টা থেকে ছোটটা বাদ দিছি এর জন্য। তো এখন আমি যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে যে আমার এই 5 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে, সেই 5 ওহম রেজিস্ট্যান্স, এখানে দেখেন 5 ওহম যে রেজিস্ট্যান্স আছে সেটার ভিতরে রেজাল্টেন্ট কারেন্ট কত, রেজাল্টেন্ট কারেন্ট আমি পেয়ে গেলাম 20 এম্পিয়ার। তো এখন আমি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করব। তো কেভিএল অ্যাপ্লাই করে আপনারা সিস্টেমটা জানেন, আমি ধরুন তাহলে এখানে দেখেন কারেন্টটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে, হ্যাঁ, তাহলে আমি এটা প্লাস দিতে পারি, এটা মাইনাস দিতে পারি। তো এখানে শুরুর সাইন নেন মাইনাস ভিথেভেনিন নিলাম, অ্যাপ্লাইং কেভিএল করছে মাইনাস ভিথেভেনিন, দেন এখানে শুরুর সাইন কত প্লাস, প্লাস 5 ইন্টু এটার কারেন্ট কত 20, সো 5 ইন্টু 20 প্লাস এখানে যেহেতু শুরুর সাইন এখানে পজিটিভ টার্মিনাল সেহেতু প্লাস, প্লাস 10 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে ভিথেভেনিন 110 ভোল্ট। তো আমার দুইটা জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে যে একটা হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স, একটা থেভেনিন ভোল্টেজ। এখন আমাকে ড্র করতে হবে কি ইকুইভ্যালেন্ট সার্কিট। তো ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখেন যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কী রকমের হবে সবসময় মনে রাখবেন, থেভেনিন থিওরেমের জন্য যে আপনি ভোল্টেজ থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্স যে দুইটা বের করলেন দুইটা স্টেপে, সেই দুইটা এভাবে সিরিজে কানেক্টেড হবে, থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্স। এবং এটার সাথে খেয়াল রাখতে হবে যে লোড রেজিস্ট্যান্সটা আপনি খুলে নিয়েছিলেন, যেমন আপনাকে শুরুতে বলেছিল যে এখানে 15 ওহমের কারেন্ট কত, তো এইটা হচ্ছে আমার সেই লোড রেজিস্ট্যান্স। তো এইটাকে আপনার নিয়ে আসতে হবে কোথায়, এই এই থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্সের সাথে সিরিজে, তাহলে এটা টোটালটা দাঁড়াচ্ছে একটা, তাহলে এইটা কি অ্যাকচুয়ালি আমি বলতেছি ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এখান থেকে আপনি দেখেন যে এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে সিরিজে, এটার সাথে একটা ভোল্টেজ সোর্স আছে। তো এখানে আমি আপনার টোটাল কারেন্ট কত, টোটাল কারেন্ট হচ্ছে টোটাল ভোল্টেজ ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স। তো এখানে যেহেতু দুইটা সিরিজে আছে তাহলে এই দুইটার যোগ করলে আপনি 20 আসলে 5 প্লাস 15 20, তো এইটাকে ভাগ করলে 110 ডিভাইড বাই 5 প্লাস 15 করলে 5.5 এম্পিয়ার। তো এই কারেন্টটা কোথা থেকে যাচ্ছে, এখান থেকে পাস করতেছে 5.5 এম্পিয়ার। তো এই কারেন্টটাই দেখেন আলটিমেটলি এই 15 ওহমের মধ্যে দিয়ে পাস করবে। সুতরাং আমরা বলতে পারি যে থেভেনিন থিওরেমের মাধ্যমে আমরা পেয়ে গেলাম অ্যাকচুয়ালি যে 15 ওহমের ভিতর থেকে কারেন্ট হচ্ছে এই 5.5 এম্পিয়ার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এইটা হচ্ছে আমাদের থেভেনিন থিওরেম ব্যবহার করে কিভাবে একটা সার্কিট সমাধান করা যায়। তো এখানে যেমন সার্কিটের প্যাটার্নে ছিল যে এখানে একটা ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স, এমনও হতে পারে যে দুইটাই ভোল্টেজ সোর্স থাকতে পারে অথবা দুইটাই কারেন্ট সোর্স থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনারা জাস্ট পার্থক্য এতটুকুই যে ভোল্টেজ যখন ইনঅ্যাক্টিভ চিন্তা করবেন তখন ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ করতে হলে শর্ট করতে হয়, আর কারেন্ট সোর্সকে ইনঅ্যাক্টিভ করতে হলে ওপেন করতে হয়। তো যাই হোক, আপনারা যে প্রথমে যে সুপারপজিশন থিওরেম যেটা শিখছেন সেটা কিন্তু এখানে প্রয়োগ দেখতে পাচ্ছেন। সুতরাং সুপারপজিশন থিওরেমটা খুবই গুরুত্বপূর্ণ, ওইটা আগে ভালো করে বুঝে আসলে আপনারা অবশ্যই থেভেনিন থিওরেমের সব কিছুই বুঝতে পারবেন। ধন্যবাদ।